একটা হলো স্কুলের পাশের হাটটা একটু বাড়াতে হবে। এই কাজটা কে করবে? স্যারেরা করবে, বাপ মা করবে না নিজেরা করবো? নিজেরা। তাহলে আমাদের ওয়াদা হবে, এই মেয়েরা, এই মা, এই বারিন্দার মেয়েরা একটু থামো মা, 2 মিনিট বেশি সময় নেবো না, যে আমরা প্রত্যেকদিন স্কুলে আসবো। কও আমরা, জোরে কও, আমি কানে কম শুনি ঠসা। ইসরে কও আমরা প্রত্যেকদিন বিদ্যালয়ে আসবো, কামাই করবো না। আর ছেলেরা কম, কোনো মাদকের সাথে সংযোগ থাকবো না। আর মেয়েরা কও যে কোনো বাল্য বিবাহের সাথে যুক্ত হব না, হতে দেব না। ঠিক আছে, আর বক্তব্য শেষ। আর হলো খেলাধুলা শরীরের একটা ভালো দিক, এতে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। এই বাবা, এই ছেলে মারামারি করো না, গুতায় না। মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে, একসাথে কাজ করার ধৈর্য সাহস যোগায়, ক্ষুধা লাগে, মানুষ বড় হয়, স্বাস্থ্যবান হয়, সুস্বাস্থ্য হয়, দীর্ঘ হয়। যদি তুমি সুস্থ না থাকো তোমার সবকিছু অর্জন বৃথা। এই জন্য খেলাধুলা একটা অপরিহার্য বিষয়। এই জন্য প্রতিদিন খেলাধুলার আমাদের মাঠ আছে, শিক্ষক আছে, ফান্ড আছে, খেলাধুলা। তোমার স্কুলে খেলার সুযোগ না বলে বাড়িতে বিকেলে 1 ঘন্টা খেলবা, তা লেখাপড়া ক্ষতি হবে না। গবেষণায় দেখা গেছে যে যেসব শিক্ষার্থীরা বেশি খেলাধুলা করে, 1-2 ঘন্টা খেলে, মানে সারাদিন না, তাদের যে মেধা, তাদের যে কর্মজীবন, তাদের যে চাকরি পাওয়ার হারটা, আর যারা সারাদিন ঘুপটে করে ঘরের বসে থাকে পড়ে, তাদের সে অনেক বেশি। বুঝতে পারছো মেয়েরা? তাহলে আমার কাজ হলো প্রতিদিন স্কুলে আসবো, বিকেলে 1 ঘন্টা অন্তত 1 ঘন্টা ক্রিকেট, ব্যাট বল, ভলিবল, যাই হোক তোমাদের হাডুডু, দাঁড়িয়ে বাঁধা, গোল্লা শুট, যে খেলাগুলো আছে, যার শরীরটা যত স্মার্ট হয়, ফিট হয়। কি শ্বশুর বাড়ি গেলে কি দেখবে ছেলের? শ্বশুর বাড়ি গেলে কি দেখবে ছেলে? কি স্মার্ট ছেলে দেখবে না হ্যাঁকা বাঁকা দেখবে? তাহলে সেজন্য খেলাধুলা করতে হবে, ভালো লেখাপড়া করতে হবে, ভালো জব পেতে হবে, ভালো মানুষ হতে হবে, তাহলে সম্মান পাবা। কে মেয়েরা, তাই নাকি? আর আম্মা জানেরা আপনারা অনেক ভালো, আপনার একটু হাতে লেখা সবাই সুন্দর করবা, হাতে লেখা সুন্দর করবা। রেগুলার ক্লাসে সারাটা যেভাবে পড়ায় সেই পাঠগুলো মনে রাখবা, জীবনকে ভাববা। আল্লাহ তোমাকে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে পাঠিয়েছে মানুষের জন্য কিছু করার জন্য, দেশের জন্য কিছু করার জন্যে। বগুড়া আমরা 17 বছর কোনো সমস্যা থাকবে না, সব কিছু সমাধান হবে যদি তোমরা ভালো লেখাপড়া করো। চাকরির অভাব নাই, জবের অভাব নাই। এখন টাকা ছাড়া, তকদির ছাড়া জব হবে। কিসের মাধ্যমে জব হবে? কার গুণে? কার গুণে হবে? মামার লাঠির গুণে? রাজনীতি করে, পেশাজীবী করে, পেশি শক্তি দেখে, ওই ঘুষ দিয়ে মামা খালুকে তবদিল করে, তো চাকরি হবো কিসের দ্বারা? গুড, থ্যাংক ইউ। মেধার দ্বারা। তোমার যদি সেই মেধা থাকে, তোমার শরীরে জ্ঞান থাকে, তুমি অবশ্যই সাকসেস হবা। সেই জন্য মাধ্যমিকের পর্যায়ে তোমাকে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, পুরা বোর্ডটা শেষ করতে হবে ভালোভাবে লেখাপড়া করে। প্রাইমারি স্কুলে যা করছো সমস্যা নাই, কিন্তু মাধ্যমিকে যা ফাঁকি দিও না। আমার খুবই অনুরোধ, এই ডেউটা কলেজে লাগে, ডেউটা বিশ্ববিদ্যালয়ে লাগে, বুয়েটে মেডিকেলে ভর্তি লাগে, সব ভর্তি লাগে। কাজে মাধ্যমিক শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। সময় নষ্ট করো না ফেসবুকে, মোবাইলে, গেমে, হইসই আড্ডা মারা, বসে থেকে একে মোবাইল চালানো, বিভিন্ন এতে যুক্ত হয়েও না। ছেলেরা ধূমপান করানো, আমি জানি আমাদের মিটিংয়ে সেটা আলোচনা হয়েছে, কিন্তু ছেলেরা একটু স্কুলে অনুপস্থিত থাকে বেশি, এটা একটা সমস্যা। এটা থাকবে না। তোমরা অদা করেছো, কথা দিয়েছো। আশা করি মহাস্থান উচ্চ বিদ্যালয় তার আপন মহিমায় এগিয়ে যাবে। আমি প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক অনুরোধ করব, আপনারা ওদের একটু ভালো করে পড়াবেন। স্কুল 10টায় শুরু হবে, 4টায় শেষ হবে। বাচ্চার মাঝখানে আমাদের নামাজ বা টিফিনের বিরতি থাকে। স্কুলে একটা সুন্দর ড্রেস পরে বাচ্চারা আসবে, তারা স্মার্ট হয়ে আসবে, পরিষ্কার হয়ে ক্লাসের বইগুলো নিয়ে আসবে। প্রতিদিন ব্যাগগুলো চেক করবেন, যেটা কোনো চাকু
কোনো দড়ি লাঠি বা কোনো কিছু না নিয়ে এসে মারামারি যেন না করে, চুলগুলো ছোটো রাখে, হাতের নখ ছোটো রাখে, দাঁত যেন পরিষ্কার রাখে, পোশাকগুলো যেন পরিষ্কার থাকে, তার মধ্যে একটা মানুষ হওয়ার একটা স্বপ্ন জাগিয়ে দিবেন। শুধু পড়াবেন না, ক্লাসে 2-3 মিনিট একটু কথা বলবেন। মা তোমার কি সমস্যা, তোমার বাবা কেমন আছে, তোমার মা কেমন আছে, বাবা তোমার কি সমস্যা, তুমি কাল স্কুলে আসোনি কেন, তোমার চুলটা বড় কেন, তুমি এত মন মরা বসে আছো কেন, সকালে খাওনি কেন, একটু পার্সোনাল কথা বলবেন, একটু শেয়ার করবেন নিজের কথাগুলো। তাদের মধ্যে ভালো জ্ঞান দিবেন, বুদ্ধি দিবেন, দেশের কথা, জাতির কথা, ভালো মানুষের কথা শুনাবেন। তারা ধীরে 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 মানুষের স্বপ্ন থেকে বড় মানুষ হবে। আমার মনে হয় স্কুলের শিক্ষা সফর, পিকনিক, অন্যান্য প্রোগ্রাম অ্যাক্টিভিটিসগুলো আছে, সেগুলো থাকবে। আর আমার যেসব অভিভাবকরা আসছেন, মায়েরা বসে আছেন, বাবারা আছেন, তাদের কাছে অনুরোধ, সন্তানদের একটু সময় দিন। ওই বাড়িতে দেখে টিভির সিরিয়াল চলছে, মোবাইল এবার মোবাইল, বিয়ের দেওয়া, দমক দেওয়া, হইছো, এগুলি করা যাবে না। সন্ধ্যা হবে, ছেলেরা নামাজ কালাম পড়ে কিছু খেয়ে পড়তে বসবে, পড়াশোনা হবে, লেখাপড়া হবে। সকালে আরো বইগুলো গুছিয়ে দিবেন, ওকে রেডি করে দিবেন, কিছু খাওয়া দিবেন, বাবা তুমি স্কুলে যাও। মায়ের আদর্শ, বাবার আদর্শ সন্তানের মধ্যে জাগ্রত করে। আপনারা কোচিংয়ে পাঠালেন, স্কুলে পাঠালেন, যে অমুক সারেক দিছে, অমুকে দিছে, দায়িত্ব কিন্তু কেউ নেবে না, দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। ওই সন্তান যদি গোল্লায় যায়, সন্তান যদি নষ্ট হয়, অমানুষ হয়, কষ্ট কিন্তু আপনি পেবেন। কাজে আপনার সকল সুখ, আপনার সকল আনন্দ, সকল উৎসাহ, সকল প্রকারিয়া বর্জন করেন, ছেলে মেয়ের পাশে থাকেন, লেগে থাকেন। আল্লাহ আপনার সন্তানকে মানুষ করবে, তখন আপনার ভালো লাগবে যে আমার সন্তান মানুষ হয়েছে, বড় হয়েছে, পয়সা আছে, সুস্থ আছে, একজন সুনামধন্য মানুষ হয়েছে। খালি চাকরি পাওয়া যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার বড় কথা না, একটা সুন্দর মনের ভালো মানুষ হয় বড় কথা। সে জ্ঞান থাকলে সে সমাজ তাকে সম্মান করবে, ইয়া করবে। যাকে আমি অনেক কথা বললাম, পরিশেষে বিদ্যালয়ের সাফল্য কামনা করে প্রধান শিক্ষক আমাকে দাওয়াত করে নিয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্যান্য শিক্ষক মণ্ডলী, আমার শিক্ষার্থীদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে, বিদ্যালয়ের সাফল্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।